এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 16.13 নিয়ে আলোচনা করব। এখানে 9টা সেন্টেন্স রয়েছে। এই 9টা সেন্টেন্স আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ মানে সুন্দরভাবে সাজিয়ে লেখা। এই সেন্টেন্সগুলো ওলটপালটভাবে রয়েছে, আমাদেরকে সাজিয়ে সিরিয়ালি মেইনটেইন করে লিখতে হবে। প্রথমে হবে সি নাম্বার। অর্নান্ডো চ্যালেঞ্জেস চার্লস দ্য রেসলার টু আ ম্যাচ, মানে অর্নান্ডো চার্লসকে চ্যালেঞ্জ করছে রেসলার বা কুস্তি যে ম্যাচ সেটা করার জন্য। এরপরে হবে বি নাম্বার। অ্যাট দ্য ম্যাচ, ওই ম্যাচে অর্নান্ডো মিটস রোজালিন্ড অ্যান্ড সিলিয়া হু উইশ হিম সাকসেস। যখন এই ম্যাচটা চলছিল সেই সময় অর্নান্ডো রোজালিন্ড এবং সিলিয়ার সাথে সাক্ষাৎ করে, যারা তার জন্য উইশ করেছিল, মানে প্রার্থনা করেছিল যেন অর্নান্ডোই সাকসেস হয়। এরপরে হবে এ নাম্বার। অর্নান্ডো ডিফেটস চার্লস, মানে অর্নান্ডো চার্লসকে পরাজিত করে। তারপরে হবে ডি নাম্বার। ডিউক ফেডারিক ফাইন্ডস আউট দ্যাট অর্নান্ডো ইজ দ্য সন অফ হিজ এনিমি। ডিউক ফেডারিক সে বুঝতে পারে বা খুঁজে পায় অর্নান্ডোকে যে অর্নান্ডো হচ্ছে তার শত্রুর ছেলে। এরপরে হবে জি নাম্বার। হি ক্যান নট ট্রাস্ট রোজালিন্ড অ্যান্ড আস্কস হার টু লিভ। সে বলতে ডিউক ফেডারিক রোজালিন্ডকে বিশ্বাস করতে পারল না এবং তাকে এখান থেকে, তার কোর্ট থেকে চলে যেতে বলল। জি এর পরে হবে ই নাম্বার। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ডিসাইড টু ফাইন্ড ডিউক সিনিয়র ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন টুগেদার। রোজালিন্ড এবং সিলিয়া সিদ্ধান্ত নিল তারা ডিউক সিনিয়রকে ফরেস্ট অফ আর্ডেন যেটা রয়েছে, মানে এই যে আর্ডেন বন, মানে একত্রে, মানে তারা দুইজন ডিউক সিনিয়রকে খুঁজে বের করবে, এই সিদ্ধান্ত তারা নিল। ই এর পরে হবে এফ নাম্বার। রোজালিন্ড ডিসগাইজ হারসেলফ অ্যাজ আ ম্যান সো দে ক্যান সেফলি ট্রাভেল। রোজালিন্ড সে পুরুষের মতো ছদ্মবেশ ধারণ করলো, সো দে ক্যান সেফলি ট্রাভেল, যেন তারা মানে নিরাপদভাবে ভ্রমণটা করতে পারে। এরপরে হবে আই নাম্বার। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে অর্নান্ডো রিয়েলাইজ হিজ ব্রাদার অলিভার ওয়ান্টস হিম ডেড। সেই সময় অর্নান্ডো বুঝতে পারলো যে তার ভাই অলিভার তার মৃত্যু কামনা করে, মানে অলিভার চাই যেন অর্নান্ডো মারা যায়। এরপরে এইচ নাম্বার, সর্বশেষ হবে এইচ নাম্বার। অর্নান্ডো হেডস অফ টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, মানে যখন সে বুঝতে পারলো যে তার ভাই তার মৃত্যু কামনা করছে, তারপরে অর্নান্ডো এই যে ফরেস্ট অফ আর্ডেনের দিকে চলে গেল। এটা হচ্ছে এখানকার রিঅ্যারেঞ্জ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের 16.4 যেটা, সেটা হচ্ছে এই যে প্লে, এই প্লেটা অ্যাক্টিং করে দেখাতে হবে ক্লাসে। তো এটা নিয়ে আর ভিডিও করার কিছু নাই, আশা করছি তোমরা এটা বুঝতে পারবে।